আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আর.কে ম্যাথ সলিউশনের পক্ষ থেকে স্বাগতম এবং ভালোবাসা। আজকে আমি হাজির হয়েছি অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1 নিয়ে। এখানে 1 নম্বরে বলা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো ক্রমিকে 3টি অঙ্ক এখানে দেওয়া আছে। আজকে আমি এই 3টি অঙ্কের সমাধান দিব। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং অঙ্কগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন। কথা না বাড়িয়ে আমি অঙ্কের সমাধানে যাচ্ছি, সকলে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এখানে ক নম্বরে বলা হয়েছে 5a + 7b। এই 5a + 7b কে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমাকে এটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে গেলে আমাকে দুইটা সূত্র জানতে হবে। প্রথমটা হচ্ছে a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপর দ্বিতীয়টি হচ্ছে a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমাদের এই দুটা সূত্র জানা থাকলে আমরা এই বর্গ নির্ণয়ের অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবো। তাহলে চলুন দেখি। এখন এখানে 5a + 7b কে আমরা প্রথমে প্রথম বন্ধনীতে আবদ্ধ করব। আবদ্ধ করার পরে এই উপরে একটা স্কয়ার দিব। এই স্কয়ারটার কারণে আমরা তৃতীয় বন্ধনীতে পাশে লিখে দিব বর্গ করে। এখন এখানে আমরা এই 5 এর জন্য ধরে নিতে পারি a, তারপর 7b এর জন্য ধরে নিতে পারি b। এখন এখানে দেখা যাচ্ছে a + b হোল স্কয়ার। তাহলে আমরা এই a + b হোল স্কয়ার সমান সূত্র জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এই a + b হোল স্কয়ার সূত্রটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারটা আমরা এখানে প্রয়োগ করব। এখন a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার। a সমান যেহেতু আমরা 5a ধরে নিয়েছি তাহলে আমরা 5a বসাবো। এখন এইটাকে দুই ব্র্যাকেটে আবদ্ধ করব। আবদ্ধ করার পরে যেহেতু এর উপরে স্কয়ার আছে তাহলে আমরা যেহেতু a সমান 5a ধরেছি তাহলে এর উপরে যেহেতু স্কয়ার আছে 5 এর উপরে স্কয়ার দিতে হবে। তারপরে আসি প্লাস 2 2 সাথে a আছে। a সমান যেহেতু আমরা 5a ধরেছি তাহলে আমরা 5a বসাবো। তারপর হচ্ছে b সমান যেহেতু আমরা 7b ধরেছি তাহলে আমরা এখানে 7b বসাবো। তারপর আছে প্লাস b স্কয়ার। এখন b যেহেতু আমরা 7b জানি তাহলে আমরা b স্কয়ার সমান 7b বসাই দুইটা ব্র্যাকেটে আবদ্ধ করে স্কয়ার দিতে পারি, কারণ এখানে b স্কয়ারের উপরে b এর উপরে স্কয়ার আছে। তাহলে এখন আমরা এখানে এই সংখ্যাগুলোকে গুণ করব, এগুলাকে বর্গ গুণ করব আর এগুলাকে সরাসরি গুণ করে যে মানটা আসবে সেটার সাথে আমরা ab গুণ করে বসিয়ে দিব। 5 এর উপরে স্কয়ার আছে, 5 এর উপরে স্কয়ার আছে মানে 5 দুটা একসাথে বর্গগুণ, তার মানে 5 5 হচ্ছে 25। এখন 5 এর সাথে যেহেতু a আছে, a হচ্ছে দুটা, তাহলে 25 a স্কয়ার প্লাস এগুলা সরাসরি গুণন হয়ে যে মানটা আসবে তার সাথে ab গুণ করে বসিয়ে দিব। 5 দুগুণে হচ্ছে 10, 10 এর সাথে 7 গুণ করলে হচ্ছে 7 10 70 বসিয়ে এর সাথে ab গুণ করে এগুলা বসিয়ে দিব। তারপর হচ্ছে প্লাস 7 এর উপর যেহেতু স্কয়ার আছে তাহলে 7 হচ্ছে দুইটি গুণ একসাথে, তাহলে 7 7 আমরা জানি 49। আমরা 49টা এখানে বসাবো। বসানোর পরে b আছে, 7 এর সাথে b ছিল, b এর উপর যেহেতু স্কয়ার আছে তার মানে b ও দুইটা, আমরা b স্কয়ারটা বসাতে পারি। এখানে এটা হচ্ছে আমাদের এখন এই ক নাম্বারের কাঙ্ক্ষিত আনসার। আমরা এখন সমাধান করব ক নাম্বার অঙ্কটা। আমরা
এখানে খ নম্বরে দেওয়া আছে 6x প্লাস 3। এখন এটাকে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমরা এখন প্রথমে এটাকে বসাবো। 6x প্লাস 3কে আমরা দুইটা ব্র্যাকেটে আবদ্ধ করব। আবদ্ধ করার পরে আমরা উপরে স্কয়ার দিব। এই স্কয়ারটার কারণে আমরা এখানে তৃতীয় বন্ধনীতে লিখে দিব বর্গ করে। এখন আমরা এই 6x কে ধরে নিতে পারি a, তারপরে 3 কে ধরে নিতে পারি আমরা b। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। এখন a স্কয়ারটা হচ্ছে 6x, এর উপরে যেহেতু স্কয়ার আছে আমরা 6x কে দুইটা ব্র্যাকেটে আবদ্ধ করে স্কয়ার দিয়ে দিব। তারপর হচ্ছে প্লাস 2 a হচ্ছে আমরা জানি a হচ্ছে আমরা যেহেতু 6x ধরে নিচ্ছি তাহলে আমরা এখানে 6x টা বসাবো। তারপরে bটা হচ্ছে 3, তারপর হচ্ছে প্লাস b স্কয়ার, bটা হচ্ছে 3। তাহলে আমরা 3 কে দুইটা ব্র্যাকেটে আবদ্ধ করে স্কয়ার দিয়ে দিব, কারণ b এর উপরে স্কয়ার আছে। তো এখন আমরা এই অঙ্কটি আমরা গুণন, যেগুলা ব্র্যাকেটের মধ্যে আছে সেগুলো আমরা বর্গগুণন করব। আর হচ্ছে যেগুলা ব্র্যাকেটের বাইরে আছে 2 6x ইন্টু 3 এগুলা সরাসরি গুণ করে যে মানটা বের হবে সেটার সাথে এক্সটা গুণ করে বসিয়ে দিব। এখন 6 এর উপরে স্কয়ার আছে, তার মানে 6x 6 হচ্ছে দুইটা একসাথে গুণ হবে, গুণ হয়ে বলবে 6 ইন্টু 6 ইকুয়াল টু 36, তার মানে 36। আমরা 36টা বসাবো। 6 এর সাথে যেহেতু x ছিল, x এর উপরে স্কয়ারটা দিতে হবে, 6 এর স্কয়ার প্লাস 2 ইন্টু 6x ইন্টু 3 এই তিনটা একসাথে গুণ করে আমরা পাচ্ছি 6 ইন্টু 2 ইকুয়াল টু 12, মানে 6 দুগুণে 12। তারপরে 12 সাথে 3 গুণ করলে হয় 3 12 34। 34 এর সাথে x যেহেতু আছে আমরা xটা গুণ করে দেব। তারপর আসে প্লাস 3 এর উপরে স্কয়ার আছে, তার মানে 3 হচ্ছে দুটা একসাথে গুণ, দুটা একসাথে গুণ করলে হয়ে কত 3 3 কে 9। আমরা এটা এখানে বসাবো। এটা হচ্ছে আমাদের ক নাম্বারের কাঙ্ক্ষিত আনসার। আশা করি এই ক নাম্বার অঙ্কটাও আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছে। আর না বুঝলে আমি আগে বলেছিলাম আমার পেজের ইনবক্স আছে, ইনবক্সে নক করবেন। আমি যত সহজে পারি যত সহজে সম্ভব হয় আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন করব গ নাম্বারটা সমাধান করব। এটাও এগুলোর মতো ক নাম্বার এবং খ নাম্বারের মতো সেম অঙ্ক, মানে বর্গ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে অঙ্কের মধ্যে যতগুলো অঙ্ক আছে সবগুলো সেম এই দুটি সূত্রের মাধ্যমে সমাধান হবে। এটা তাহলে করি 70-2 কিউব। এখন 70-2 কিউবকে আমরা দুটা বন্ধনীতে আবদ্ধ করে উপরে স্কয়ার দিব। এই স্কয়ারটা দেওয়ার কারণে আমরা তৃতীয় বন্ধনীতে পাশে লিখে দিব বর্গ করে। এখন আমরা এই 7p কে ধরে নিতে পারি a, তারপরে 2q কে ধরে নিতে পারি b। তাহলে আমাদেরকে দেখা যাচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমি আগে বলেছি এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদেরকে এই দুটি সূত্র জানতে হবে। এখন আমরা যদি এই দুটি সূত্র না জানি তাহলে আমাদের জন্য এই অঙ্কগুলো সমাধান করা অনেক কঠিন হয়ে যাবে। তাহলে চলেন আমরা এটা সমাধান করি। a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। এখন a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। a মাইনাস b হোল স্কয়ার আমাদের এখন আমি যেহেতু ধরে নিয়েছিলাম a সমান 70, তাহলে a স্কয়ার মানে হচ্ছে 70টা আমরা বসালাম। যেহেতু এর উপরে স্কয়ার আছে আমরা এটাকে দুটা ব্র্যাকেটে আবদ্ধ করে এখানে স্কয়ার দিব। তারপর হচ্ছে মাইনাস 2 এর সাথে যেহেতু ab আছে আমরা a সমান যেহেতু আমরা ধরে নিলাম 70, আমরা এটা 70 বসাবো। তারপর হচ্ছে
যেহেতু বি আছে, বি সমান আমরা ধরে নিলাম 2q, আমরা 2qটা বসাবো। তো এখন এখানে প্লাস আছে, প্লাসটা বসালাম, বি স্কোয়ার, বি সমান আমরা 2q জানি, তাহলে আমরা 2qটা বসাবো। বির উপর যেহেতু স্কোয়ার আছে, আমরা এখানে স্কোয়ারটা দিব। এখন পূর্বের নেই অনুযায়ী আমাদের এই অঙ্কগুলো এগুলো হচ্ছে বর্গ গুণন করবো, এগুলো সরাসরি গুণন করে যে মানটা আসবে তার সাথে পি কিউ গুণ করে বসিয়ে দিব। এখন 7-এর উপরে স্কোয়ার আছে, মানে 7 হচ্ছে 2টা, তার মানে 7 7 49, 49 বসিয়ে পি যেহেতু আছে 7-এর সাথে, তাহলে পি এর স্কোয়ার হবে মাইনাস 2-র সাথে 7 গুণ করলে হয় 7 দুগুণে 14, তারপর হচ্ছে 14-এর সাথে 2 গুণ করলে হয় 14 দুগুণে 28। এখানে দেখা যাচ্ছে 7-এর সাথে কি আছে আর 2-র সাথে কিউ আছে, যেহেতু আমরা এই তিনটা একসাথে গুণ করছি, এই পি কিউ ওগুলোর সাথে গুণ হয়ে বসে যাবে, সেহেতু পি কিউ প্লাস 2-র উপরে স্কোয়ার আছে, তার মানে 2 দুইটা বর্গগুণ করলে হয় 2 দুগুণে 4, কিউ আছে, কিউ স্কোয়ার হবে। গ নম্বরের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে এটি। আশা করি আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো খুব সহজে বুঝতে পেরেছেন। আর আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। যারা অভিভাবক আছেন তাদের অনুরোধ করব আমার পেজটি ফলো করে আমার ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইমলাইনে সেভ করে রাখতে পারেন। আপনাদের ঘরে আপনাদের সন্তান আশেপাশে অনেক সন্তান আমাদের আছে, ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ে। আমার এই RK ম্যাথ সলিউশনটা হচ্ছে একটি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম। আমি এখানে প্রতিদিন ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত অঙ্ক সমাধানের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আপনাদের সন্তানদেরকে এই ভিডিওগুলো দেখিয়ে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করতে পারবেন। সেজন্য আমি আবারও অনুরোধ করব আমার ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।